আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমাদের দশম অ্যাডভান্স ক্লাসের আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা সূরাতুল মুলক তাসবিহ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। একসাথে। بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم. তাবারাকাল্লাযী। একসাথে। تبارك تبارك الذي الذي বিয়াদিহিল মুলক। একসাথে। الملك بيده الملك তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সবাই একসাথে। تبارك الذي تبارك بيده الذي تبارك بيده الذي الملك. মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন, তা তা জবর তা, তারপরে কি আছে? বা খাড়া জবর বা, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ যেখানে থাকবে আপনি কয় লিপ টেনে পড়বেন? এক লিপ টেনে পড়বেন। তাবা, র জবর র, তাবা র, রর উপরে জবর বা পেশ হলে র অক্ষরটা মোটা আওয়াজে পড়তে হবে। তাবা র কাল্লাযী, কাফ লাম জের কাল্লাম জুল্লাহ কাল্লা জাল ইয়াসির জি, জেরের বামে জজমালা ইয়া মদের হরফ এক লিপ টান হবে। তাবারাকাল্লাযী, বি, বাজের বি, ইয়া জবর ইয়া, বি ইয়া, বি ইয়া, দি, দাল জের দি, হালাম জের হিল, বি ইয়া দি হিল, মিম লাম পেশ মুল কাপ পেশ কু, মুলকু। আমরা এখানে যা দেখতে পাচ্ছি অক্ফের চিহ্ন, আমরা এখানে অক্ফ করতে পারি, আবার কি মিলিয়েও পড়তে পারি। আমরা অক্ফ করলে কি হবে? শেষ অক্ষরে পেশ রয়েছে, তাহলে এখানে সাকিন দিব। খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতা বাদে দুই জবর নাই, এজন্য আমরা সাকিন দিয়ে পড়বো। মুলক, মুলক, এভাবে পড়বো। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। একসাথে জোরে বলেন। تبارك الذي تبارك بيده الذي الملك. بيده الملك মাশাআল্লাহ। يعلم তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আবার বলেন। تبارك تبارك الذي بيده الذي الملك মাশাআল্লাহ। وهو على كل شيء قدير। একসাথে। وهو وهو على على كل شيء كل قدير. على كل দেখেন, ওয়াও জবর ওয়া, ওয়া, قدير ওয়া, দু ঠোঁট গোল, ওয়া, ওয়া, হাফেশ হু, ওয়া হু, ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়া হু ওয়া, ওয়া হু ওয়া। আইন জবর আ, লাম খাড়া জবর লা, খাড়া জবর আছে এখানে এক লিপ টান হবে। আলা, ওয়া হু আলা, ওয়া হু আলা কুল্লি, কাফ লাম পেশ কুল, কাফ লাম পেশ কুল লাম সেলি কুল্লি, ওয়া হু আলা কুল্লি। শিন ইয়া জবর শাই, শাই, শাই। এই যে জবরের বামে জসমলা ইয়া, লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হবে। শাই, হামজা দুই জের এ, ইকফা গুন্না, তানবিনের পরে ইকফার অক্ষর কফ আসছে এজন্য। শাই এ, কফ জবর ক, দাল ইয়া জের দি, জেরের বামে জসমলা ইয়া মদের হরফ এক লিপ টান হবে। ঠিক আছে। র পেশ রু, কদিরু। এখন এখানে ওয়াকফ করলে সবাই বলেন তো এখানে কি হবে? র টানা অক্ষরে কি তিন আলিফ হবে? টান দিতে হবে। তিন আলিফ টানতে হবে। হ্যাঁ, র অক্ষরে এখানে সাকিন হবে, এক আলিফ মদের পরের অক্ষরে অক্ষরের কারণে সাকিন, তাই তিন আলিফ টেনে পড়বো। কদির, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির। একসাথে জোরে বলেন। وهو وهو على على كل شيء كل شيء قدير. قدير وهو على كل شيء قدير। একসাথে। وهو وهو على على كل كل شيء شيء قدير. قدير
মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি এখন আপনাদেরকে قاضي একটা ঘোষণা দিতে চাচ্ছি। আর সে ঘোষণাটা হলো, আলহামদুলিল্লাহ, কোরআনের পাঠশালা আপনাদের মতো যারা রয়েছে তাদেরকে তো কোরআন শিক্ষা দিয়ে আসছে। বিগত 4 বছর ধরে অনলাইনের মাধ্যমে, জুম মিটিং এর মাধ্যমে ক্লাসটা নিয়ে থাকি আমরা। সেটা তো আপনার ক্লাসে আছেন। আর আগামী 27 তারিখ থেকে আমরা ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার একটা কোর্স শুরু করতে যাচ্ছি। এই কোর্সে যাদের বয়স 7 বছর থেকে শুরু করে 14 বছর এর ভিতরে, তারাই এই কোর্সে ভর্তি হতে পারবে। আমাদের কোরআন শিক্ষার এই কোর্সের ক্লাস শুরু হবে বিকাল 5টায়। আর 1 মাসের কোর্স হবে। এই 1 মাসের কোর্সে শুক্রবার বাদে বাকি 6 দিনই তাদের ক্লাস রয়েছে। আর এই 1 মাসে আমরা আরবি হরফ চিনানো থেকে শুরু করে সহিভাবে উচ্চারণ, তারপরে কোন জায়গায় কোন অক্ষর কেমন আসলে কেমন দেখা যাবে সেটা চেনাবো। তারপরে আমরা হারকাত, তানবিন, সুকুন, তাসদিদ, এগুলো আমরা শিখাবো ইনশাআল্লাহ। আর এগুলো শিখায়ে কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে যে কোনো শব্দ দেখার সাথে যে যদি যে মানে সে যাতে পড়তে পারে, আমরা সেভাবে আমরা তাকে শেখাবো। আর আপনারা তো জানেন আমাদের সব থেকে বড় যে বিষয়টা হলো, আমরা আজকের ক্লাসে যা শেখাই আগামী ক্লাসে আমরা সে পড়াটা শুনে থাকি। আর আমাদের আল্লাহর রহমতে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ উস্তাদ রয়েছেন, তারাই বাচ্চাদের পড়াগুলো শুনবেন, শুনে আপনাদের বাচ্চাদের পড়াটা সংশোধন করে দিবেন ইনশাআল্লাহ। এখন আপনারা যদি কেউ চান যে আপনাদের সন্তানদেরকে আমাদের কোরআন শিক্ষার ওই কোর্সে ভর্তি করবেন, অর্থাৎ ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার কোর্সে ভর্তি করবেন, তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে আমি একটি লিংক দিয়ে দিব ইনশাআল্লাহ। আর যারা এই মুহূর্তে ক্লাসে আছেন, আপনাদের গ্রুপে আমি ক্লাসের লিংকটা দিয়ে দিব, মানে ভর্তির লিংকটা দিয়ে দিব। আপনারা ওই জায়গায় ফর্মটা পূরণ করে ভর্তি করবেন ইনশাআল্লাহ। আর যেহেতু আমাদের এর আগে আমি আমি সিম্পল এককভাবে আমি বাচ্চাদের পড়াতাম। আর 7 বছর ধরে আল্লাহ রহমতে একাধারে 5 বছর 7 বছর ওখানে বাচ্চাদেরকে আমি পড়াইছি। টোটাল মিলে আল্লাহ রহমতে অভিজ্ঞতার আলোকে, যেহেতু বয়স্কদেরও পড়ানোর একটা অভিজ্ঞতা, ছোটদের অভিজ্ঞতা, টোটাল মিলে আল্লাহ রহমতে আমাদের এই প্রথম ব্যাচে আমরা সেভাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। বাচ্চাদের প্রথম ব্যাচ হবে আমাদের এটা। যাই হোক, অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন। আর আপনাদের আশেপাশে যারা নিকটাত্মীয় আছে তাদেরকে বলবেন যাতে তাদের বাচ্চাদেরকে কোরআনটা শেখায়। ও আরেকটা জিনিস আমি বলে রাখি, যদি আপনি আপনার বাচ্চাকে কোরআনটা না শিখান, তাহলে আপনার দুইটা ক্ষতি রয়েছে। দুইটা ক্ষতি, ঠিক আছে? 1 নাম্বার ক্ষতি হলো, আপনার সন্তানের বয়স এখন কি কম রয়েছে, ছোট রয়েছে মনে করেন। আপনার বাচ্চার বয়স যখন 30 প্লাস হয়ে যাবে, তখন একটা তার বয়সের একটা ভারত্ব চলে আসবে। তখন সে ওই মানে অলরেডি যদি কোরআন না শিখে থাকে, তাহলে কি হবে জানেন? ওই বয়সে যখন পৌঁছে যাবে, তখন তার মনে হবে আমি একটু কোরআন তেলাওয়াত করি, দেখি পারি কিনা। যদি ওই সময় কোরআন তেলাওয়াত না করতে পারে, তাহলে অনেকের কিন্তু কি হবে জানেন? অনেকের মনে একটা আফসোস হয়ে যাবে, তারা দুঃখ পেয়ে যাবে যে ইস, ছোটবেলায় যদি মা বাবা আরেকটুখানি আমাদের প্রতি প্রচেষ্টা চালাতো, যে যাতে আমরা কোরআনটা শিখতে পারি, তাহলে কতই না ভালো হতো। তা এই যে দুঃখটা সরাসরি কিন্তু আপনার সন্তান দুনিয়াতে রয়েছে সে অবস্থায় কিন্তু এরকম পরিস্থিতি আসতে পারে। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো, আপনি মৃত্যুর পরে আল্লাহ তাআলার কাছে তো হিসাব দিতে হবে সবাইকে, তাই না? হিসাবের দিনে মনে করেন আপনি জান্নাতি হয়ে গেলেন, আপনার আমল নামা সবকিছু ঠিক আছে, আপনি জান্নাতি হয়ে গেলেন। এরপরে আপনার সন্তানের যখন বিচার হচ্ছে, আপনার সন্তান যদি জাহান্নামী হয়ে যায় এই কোরআন না শিখার কারণে, তাহলে কি হবে জানেন? ওই আপনার সন্তান আল্লাহর কাছে অভিযোগ করে বলবে, হে আল্লাহ, এই হলো আমার পিতা, এই হলো আমার মাতা, আমাকে ছোটবেলায় কোরআন শিখায় নাই, এখন জাহান্নামে যদি যেতেই হয় আমি পিতাকে বা মাতাকে ছাড়া আমি জাহান্নামে যাব না। একবার একটু ভেবে দেখুন, ওই কঠিন বিচারের দিনে যদি এরকম পরিস্থিতি আসে, তাহলে কেমন হয়? মানে কি কঠিন পরিস্থিতি হবে তখন। আপনি জান্নাতি হয়ে গেছেন, কিন্তু আপনার জান্নাতে যাওয়ার আগে আপনার মনে করেন আঁকড়ে ধরা হচ্ছে, ধরা হবে। তাই আমি বলবো, প্লিজ, যাদের বাচ্চাদের এখনো মানে সুযোগ রয়েছে, অবশ্যই কোরআনটা শেখান। কমপক্ষে তারা মানে আপনি এখন যতদিন বেঁচে থাকেন এর ভিতরে যাতে কোরআনটা শিখতে পারে এই ব্যবস্থাটা আগে করেন, ঠিক আছে? কি আপনারা রাজি তো ইনশাআল্লাহ?
ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। যাই হোক, এই ঘোষণাটা ছিল। আর আমাদের কোরআন শিক্ষার ওই কোর্সে শুধুমাত্রই ভর্তি ফি রয়েছে। আর ভর্তি ফি আমাদের প্রথমে উল্লেখ করা হয়েছিল হলো 200 টাকা, আর পরবর্তীতে ওটা আমরা আবার একটু শর্ট করে দিয়েছি, 100 টাকা দিয়েছি। যদিও আসলে এটা দেওয়ার একটা কারণ রয়েছে। মূল বিষয়টা হলো সবাই যাতে কোরআনটা শিখতে পারে, আর দ্বিতীয় বিষয় হলো যে একটুখানি গুরুত্ব যাতে বোঝা যায়, এই আর কি। শহীদুল্লাহ ভাই মনে হয় কিছু বলতে চাচ্ছেন, ভাই একটু দ্রুত বলেন। যে আমি রাজি, এই জন্য ধন্যবাদ জানাইছি। হ্যাঁ, ওকে ভাইয়া। যাই হোক, তাহলে অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আর আমরা ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই ই করব। সাইদুল আলম ভাই বলেন। আমার বাচ্চার বয়স 6 বছর, সে কি ভর্তি দিতে পারবে? 6 বছর বয়স, তাই তো? যেহেতু আপনারা জি আমাদের জি সাথে সম্পৃক্ত আছেন, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে একটু ছাড় রয়েছে। যারা আমাদের সাথে সংশ্লিষ্ট রয়েছে তাদের ক্ষেত্রে একটু বয়সের ছাড় রয়েছে, হ্যাঁ, এই আর কি। জি জি। হ্যাঁ, আচ্ছা, ওকে। ইনশাআল্লাহ। তাহলে এটা ছিল বিষয়। এখন আমরা আবারও ক্লাসের দিকে ফিরে যাচ্ছি ইনশাআল্লাহ। যারা এই মুহূর্তে এই ক্লাসটি দেখতেছেন, আমি বলবো আপনার হতাশ হওয়ার কিছু নাই। জাস্ট আপনি এই ভিডিও ডিসক্রিপশনে যান, যে আপনি ওখানে দেখেন ভর্তি ফরম নামে একটা লিংক রয়েছে, আপনি ওই লিংকে ক্লিক করেন। ক্লিক করে আপনি ই করে ফেলেন, ভর্তি ফর্মটা পূরণ করে ফেলেন। ঠিক আছে? ওকে। যাই হোক, আমরা অনেক কথা বলে ফেলেছি। আমি সবাইকে বলবো যে আপনারা অবশ্যই এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন, আর আপনাদের আশেপাশে নিকটাত্মীয় যারা আছে তাদেরকেও আপনারা এই বিষয়টা বলবেন, যাতে তাদের বাচ্চাদের কোরআনটা শেখাতে পারে। সবচেয়ে বড় জিনিস কি জানেন? যে আমার সব কিছু আছে, যদি আমার বাচ্চা কোরআনটা না শিখতে পারে, তাহলে কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহর সামনে যদি এরকম কোনো পরিস্থিতি মানে আমাকে দাঁড়াতে হয় কিয়ামতের ময়দানে, বিচারের দিনে, তাহলে আমার কি অবস্থা হবে, এটা একটু চিন্তা করেন সবাই। ওকে। যাই হোক, আমি দেরি করতেছি না, আর আমরা ক্লাসের দিকে আবারও ফিরে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একসাথে জোরে জোরে বলেন। تبارك الذي بيده الملك وهو على كل شيء وعلى كل شيء قدير মাশাআল্লাহ على মাশাআল্লাহ, شيء হয়েছে। আমরা কিন্তু খুব সুন্দর করে ইনশাআল্লাহ এই সূরাটা শিখবো ইনশাআল্লাহ। আল্লাযী খলাকাল মাউতা, আল্লাযী খলাকাল মাউতা। একসাথে জোরে বলেন। الذي الذي خلق خلق الموت الموت মাশাআল্লাহ। ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। একসাথে। والحياة ليبلوكم وليبلوكم মাশাআল্লাহ মাশাআল্লাহ। আইয়ুকুম আহসানু আমালা, আইয়ুকুম আহসানু আমালা। একসাথে বলেন, প্লিজ একসাথে বলেন। আইয়ুকুম أيكم আহসানু أحسن আমালা। عملا. عملا মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আলিফের উপরে কিছু নাই, তাহলে আমরা কি করে পড়বো? আলিফে জবর ধরে পড়বো। হামজা লাম জবর আল লাম জবর লাহ, আল্লাহ জালিয়া জের জি, এক আলিফ টান জেরে বামে জজমালা ইয়া। আল্লাযী খলাকাল, খ জবর খ লাম জবর লা, খলা কফ লাম জবর কল, খলাকাল মাউতা, 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 মিম ওয়াও জবর মাউতা জবর মাউতা। واو لام زر ول، হা জবর হা, ইয়া খাড়া জবর ইয়া, হায়া, হায়া। এই যে খাড়া জবর এক আলিফ টান, হ্যাঁ, তা জবর তা। ওয়াল হায়াত, ওয়াল হায়াত। লাম জলি ইয়াব জবর ইয়াব, লিয়াব, লিয়াব। লাম পেশলু ওয়াও জবর ওয়া, লিয়াবলুয়া, লিয়াবলুয়া। কাফ মিম পেশ কুম, লিয়াবলুয়াকুম, লিয়াবলুয়াকুম। আইয়ুকুম, হামজা ইয়া জবর আইয়া, পেশ ইউ, আইয়ু কাফ মিম পেশ কুম। আইয়ুকুম, আইয়ুকুম
হামজা হা জবর আহ, সিন জবর সা নুন পেশ নু, আহসানু, আমালা, আইন জবর আম মিম জবর মা, আমালা আলিফ লাম আলিফ দুই জবর লান, আমালান। এখানে আমরা ওয়াকফ করলে কি হবে, দুই জবর রয়েছে। বলেন তো সবাই কি করবেন, বলেন। এক জবর এক জবর হবে। আমালা হ্যাঁ, এক জবর বাদ দিয়ে আমরা এক আলিফ টেনে পড়বো। আমালা। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। জোরে বলেন। الذي الذي خلق الموت خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا মাশাআল্লাহ, আবার বলেন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। একসাথে বলেন। الذي خلق الذي خلق الموت الموت والحياة ليبلوكم أيكم والحياة أحسن عملا ليبلوكم মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে وهو العزيز الغفور، وهو العزيز الغفور একসাথে। وهو العزيز وهو عزيز মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়াও জবর ওয়া হাফিশ ওয়াহু, ওয়াও লাম জবর ওয়াল, ওয়াহুয়াল, আইন জবর আ জাই জের জি এক লিপ টান, জালাম পেশ জুল, আজিজুল, গয়েন জবর গ ফা ওয়া পেশ ফু এক লিপ টান, র পেশ গফুরু, অক্ফ করলে কি হবে, র সাকিন হয়ে যাবে, আর তিন আলিপ টান হবে, আর র কিন্তু এখানে মোটা হয়ে যাবে। হ্যাঁ, ওয়াহুয়াল আজিজুল গফুর, ওয়াহুয়াল আজিজুল গফুর। একসাথে জোরে জোরে বলেন। وهو وهو العزيز العزيز الغفور الغفور মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা তারপরে পড়বো ইনশাআল্লাহ। সবাই দেখেন। الذي خلق سبع، الذي خلق سبع একসাথে বলেন। الذي خلق السبع মাশাআল্লাহ মাশাআল্লাহ। سماوات طباقا، سماوات طباقا একসাথে বলা, সবাই একসাথে বলেন। السماوات طباقا মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাযী, আলিফের উপরে জবর ধরে পড়বেন। আল্লাযী, এখানে এক আলিফ টান, খলাক সাবআ, সাব কলকলা হবে, কফ তো বা জিম দাল এই পাঁচটা অক্ষরের একটা অক্ষর সাকিন এখানে আসছে বা, তাই আমরা কি করব, ধাক্কা দিয়ে পড়ব। সাবআ, আইন জবর আ, আ, সাবআ, আল্লাযী খলাক সাবআ সামাওয়াতি, সিন জবর সা মিম খাড়া জবর মা, মা এক আলিফ টান হবে, অও খাড়া জবর ওয়া, ওয়া এক আলিফ টান, তা দুই জের তিয়, তিয় ইকফা গুন্না, তুই তজে তুই বা আলিফ জবর বা এক আলিফ টান, কফ আলিফ দুই জবর কন, তুই বা কন অক্ফ করলে কি হবে, এক জবর বাদ দিয়ে এক আলিফ টান হবে। তুই বা ক, الذي خلق سبع سماوات طباقا একসাথে জোরে জোরে বলেন। الذي خلق سبع سماوات طباقا মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আমরা তারপরে পড়ব। মা তারা ফি, মা তারা ফি একসাথে বলেন। ما ترى خلق الرحمن، خلق الرحمن
একসাথে জোরে বলেন। خلق الرحمن خلق الرحمن متفاوت متفاوت متفاوت. ما ترى في خلق الرحمن من تفاوت একসাথে জোরে বলেন। ما ترى في خلق الرحمن من تفاوت মাশাআল্লাহ মাশাআল্লাহ। فارجع البصر فارجع البصر একসাথে জোরে বলেন। فارجع البصر فارجع البصر هل ترى من فطور هل ترى من فطور একসাথে। هل ترى দেখেন ফার অজবর ফার র সেকেন্ড তার ডাইনে জবর মোটা আওয়াজে পড়তে হবে, ঠিক আছে। ফার জি জিম জের জি আইন লাম সির আইল ফার জি আইল বাসর 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 ফার জি আইল বাসর। এখানে দেখেন র মোটা হবে, এখানে র মোটা হবে। হাল হাল আমজোর হাল তার তার এক রিপটেন মিয় মিয় ইকফা গুনা কেন? দেখেন নুন সেকেন্ডের পরে ইকফার অক্ষর ফা আসছে এজন্য। হাল তারা মিন ফুতুর ফুতুর। আমরা অক্ফ করলে রজ সাকিন আর এক আলিফ মদের পরের অক্ষরে অক্ফের কারণে তিন আলিফ টেনে পড়বো। فارجع البصر هل ترى من فطور فارجع البصر هل ترى من فطور একসাথে বলেন। هل ترى من فطور মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমরা ইনশাআল্লাহ তারপরে পড়বো। ثم ارجع البصر ثم ارجع البصر একসাথে জোরে বলেন। ثم ارجع البصر كرتين ينقلب كرتين ينقلب كرتين ينقلب كرتين ينقلب إليك البصر إليك البصر একসাথে জোরে বলেন। إليك البصر خاسئا وهو حسير خاسئا وهو حسير একসাথে। خاسئا وهو حسير মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন এখানে কি ওয়াজিব গুন্না হরকতের বামে মিমে তাসদীদ ওয়াজিব গুন্না সুম্মা র সাকিন তার ডাইনে জবর মোটা ওয়াজিব পড়তে হবে। এখানে রটা জি আইল বাস র র মোটা হবে। কার র রর উপরে জবর এখানেও মোটা হবে। তাই নি ইয়াং ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার অক্ষর কফের জন্য। কলিব লিব কলকালার অক্ষর বা সাকিন অবস্থায় আসছে ধাক্কা দিয়ে পড়বেন। ইলাইকাল বাসারু র মোটা হবে পেশ রয়েছে। খসি আউ জবরের বামে খালি আলিফ এক আলিফ টান, তারপরে তানবিন এর পরে ঈদগামে বা গুন্নার অক্ষর ওয়াও গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। খসি আউ ওয়াহুয়া ওয়াহুয়া হাসির। এখানে দেখেন জেরের বামে জজমালা ইয়া এক আলিফ মাদ আর এখানে ওয়াকফ করলে সাকিন আর র সাকিন হয়ে যাচ্ছে তার ডাইনে আবার ইয়া সাকিন, এর জন্য আপনি চিকুন করে পড়বেন রটা। হাসির
ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير সবাই একসাথে জোরে ثم বলেন ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير মাশাআল্লাহ মাশাআল্লাহ ওকে আমি এটা আবার পড়ছি একটু খেয়াল করেন ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير সবাই এক্ষুনি জোরে জোরে পড়েন ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ তারপরে পড়ব ولقد زينا السماء الدنيا ولقد زينا السماء الدنيا একসাথে জোরে জোরে বলেন ولقد زينا السماء الدنيا দেখেন بمصابيح وجعلناها بمصابيح وجعلناها একসাথে জোরে বলেন بمصابيح وجعلناها দেখেন رجوما للشياطين رجوما للشياطين একসাথে আবার দেখেন رجوما للشياطين رجوما للشياطين একসাথে জোরে জোরে বলেন رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وأعتدنا لهم عذاب السعير একসাথে বলেন وأعتدنا لهم عذاب السعير وأعتدنا لهم عذاب السعير একসাথে وأعتدنا لهم عذاب السعير মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন কি কি রুলস আছে এই আয়াতে আমরা একটু দেখে আসি ওয়ালাকাদ কলকলা যায়্যান অজীব গুন্না নাসসামাআ চার আলিফ টান এখানে এই যে মোটা বাঁকা চিহ্ন আদ-দুনিয়া এখানে কিন্তু গুন্না নাই নুন সেকেন্ডের পরে ইয়া আসছে বাট একসাথে লেখা রয়েছে এজন্য গুন্না হবে না যদি এখানে ফাঁকা থাকতো তাহলে গুন্না হতো ইয়া এক আলিফ টান বিমা স এক আলিফ টান বিহা এখানে এক আলিফ টান ওয়াজআলনাহা এখানে এক আলিফ করে টান হবে তারপরে দেখেন রুজুমাল লিশ-শায়াতিনি র মোটা হবে এখানে এক আলিফ টান আর এখানে গুন্না ছাড়া মিলিয়ে পড়বেন এখানে এক আলিফ টান এখানে এক আলিফ টান ওয়াআতাদনা এখানে এক আলিফ কি কলকলা আর এখানে এক আলিফ টান এখানে এক আলিফ টান আযাবাস সাঈর আযাবাস সাঈর এখানে কি তিন আলিফ টান হবে আর রটা চিকুন হয়ে যাবে রকফের কারণে সাকিন তার ডাইন আবার ইয়া সাকিনের জন্য আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ দেখেন সবাই
ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها সবাই একসাথে এখনই জোরে জোরে বলেন ولقد زينا السماء الدنيا بمصابيح ولقد زينا ولقد زينا আবার দেখেন ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها একসাথে ধীরে ধীরে পড়েন একেবারে ধীরে ধীরে ولقد زينا ولقد ولقد زينا زينا السماء السماء الدنيا بمصابيح وجعلناها بمصابيح وجعلناها তারপরে দেখেন وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير একসাথে وجعلنا من للشياطين لهم عذاب السعير وأدناها عذابا আযাব السعير ওকে আমরা টোটাল 5টা আয়াত আমরা ক্লিয়ার করেছি আমরা ইনশাআল্লাহ আরো 2টা আয়াত আমরা ইনশাআল্লাহ ক্লিয়ার করব আজকে وللذين كفروا بربهم عذاب جهنم وللذين كفروا সবাই একসাথে জোরে জোরে পড়েন وللذين كفروا بربهم عذاب بربهم عذاب جهنم একসাথে وللذين كفروا بربهم وللذين عذاب كفروا بربهم عذاب وللذين كفروا بربهم عذاب جهنم একসাথে সবাই জোরে জোরে বলতে হবে আবার দেখেন وللذين كفروا بربهم عذاب جهنم একসাথে وللذين كفروا بربهم عذاب جهنم মাশাআল্লাহ মাশাআল্লাহ عذاب وبئس المصير وبئس المصير একসাথে وبئس المصير মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপরে إذا ألقوا فيها سمعوا لها إذا ألقوا فيها سمعوا لها একসাথে জোরে বলেন فيها سمعوا لها আবার দেখেন إذا ألقوا فيها سمعوا لها একসাথে জোরে বলেন إذا ألقوا فيها سمعوا فيها سمعوا لها شهيقا وهي تفور شهيقا وهي تفور
شهيق 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 هي تأكل মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইদা তিন আলিফ টান, উলকু এক আলিফ টান, ফিহা এক আলিফ করে টান, সামিউ এক আলিফ টান, লাহা এক আলিফ টান। তারপরে শাহি, এখানে এক আলিফ টান, কও ঈদগামে বা গুন্না, গুন্নার সাথে মিলে পড়বেন। ওয়াহিয়া তাফুর তিন আলিফ টান। ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহিকাও ওয়াহিয়া তাফুর। একসাথে জোরে বলেন। إذا ألقوا ألقوا فيها سمعوا لها وهي سمعوا لها شهيقها وهي تأكل মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। আমরা এই সূরা মুলকের প্রথম 7 আয়াত ক্লিয়ার। এখন আমি ইনশাআল্লাহ এই প্রথম 7 আয়াত আপনাদের অল্প অল্প করে আমি পড়তেছি, আপনারা খুব সুন্দরভাবে এটা প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ। আর ভিডিওটা অবশ্যই বারবার দেখবেন, দেখে আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাহলে এখন আমি যেটা পড়বো সেটা কি? সূরা মুলকের প্রথম 7 আয়াত তেলাওয়াত। আহ, আহ, দেখেন সবাই। একটুখানি টাইম নেবেন, একটুখানি অল্প একটু সময় ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور.
আমি আবার পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আমরা আজকের এই ক্লাসটি শেষ করলাম। আমি সবার কাছে একটা বিষয় রিকোয়েস্ট করব, যদি আপনাদের বাসায় বা আপনাদের নিকট আত্মীয় স্বজনের কারো যদি সন্তান থাকে, আপনারা সেই সব সন্তানদেরকে কোরআন শিক্ষা দিন। আপনি আপনার সন্তানকে যদি কোরআন না শেখান, তাহলে আপনাকে কাল কিয়ামতের ময়দানে এ বিষয়ে জিজ্ঞাসিত হতে হবে। তাই অবশ্যই সেজন্য হইলেও আপনাকে অবশ্যই আপনার সন্তানকে কোরআন শেখাতে হবে। আগামী 27শে এপ্রিল শনিবার বিকাল 5টা থেকে ক্লাস, ইনশাআল্লাহ। বাচ্চাদের বা ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার একটা কোর্স আমরা শুরু করে দিয়ে যাচ্ছি। আপনিও চাইলে আপনার বাচ্চাকে এই কোর্সে ভর্তি করতে পারেন। ভর্তি করতে এই ভিডিওর যে ডিসক্রিপশন রয়েছে ওখানে একটা ফর্ম দেওয়া থাকবে, আপনারা ওই ফর্মে ক্লিক করে আপনারা অবশ্যই কি করবেন, ফর্মটি পূরণ করবেন, অথবা এই ভিডিওতে একটা কমেন্ট করেন যে আপনি ভর্তি করাতে চান। তাহলে আমরাই আপনার কাছে একটা নাম্বার দিয়ে দিব বা একটা ভর্তি ফর্ম দিয়ে দিব, সেটা অবশ্যই আপনারা পূরণ করবেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে আপনাদের সাথে এটাই ছিল কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যদি কারো কোনো কথা বলার থাকে